হাই গাইস, আজ আমরা আলোচনা করব আপনি গ্রো অ্যাপসের মধ্যে কিভাবে বেস্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন এবং কিভাবে আপনি আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড সিলেকশন করবেন গ্রো অ্যাপসের মধ্যে। সেটি কিন্তু আজকে আমরা এখানে ডিটেলসে আলোচনা করব। তো তার জন্য সর্বপ্রথম কিন্তু আপনাকে গ্রো অ্যাপস ওপেন করে নিতে হবে। আমরা এখানে গ্রো অ্যাপস ওপেন করে নিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মিউচুয়াল ফান্ড বলে একটি অপশান আপনি পেয়ে যাবেন। এই মিউচুয়াল ফান্ড অপশনের মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই মিউচুয়াল ফান্ড অপশনের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন, এখানে কিন্তু পপুলার ফান্ডের একটি অপশান চলে এসছে। মানে এই মুহূর্তে যে সমস্ত ফান্ডগুলি, মানে যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলি পপুলারে চলছে, মানে খুব বেশি পরিমাণে হাইপ ক্রিয়েট করেছে, সেই সমস্ত ফান্ডগুলি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে চারটি কিন্তু আমাদের সর্বপ্রথম দিয়েছে। আপনি ভিউ অলে ক্লিক করে আরও ফান্ডগুলি কিন্তু আপনি দেখতে পারেন। তার জন্য আমাদের এখানে ভিউ অলে ক্লিক করতে হবে। আপনি যখনই ভিউ অলে ক্লিক করবেন, এখানে কিন্তু 3 ইয়ার্সের যে রিটার্ন সেটি কিন্তু আমাদের পাশাপাশিও দিয়ে দিয়েছে। এটি কিন্তু গ্রো অ্যাপসের একটি স্পেশালিটি আপনি বলতে পারেন। মানে ইয়ার ওয়াইজ এবং পার্সেন্টেজ ওয়াইজ আপনি যদি দেখতে চান, সেটা কিন্তু খুব ইজিলি আপনি দেখতে পারেন। তো এখানে কিন্তু 3 ইয়ার্স দেওয়া আছে, এটি আপনি 5 ইয়ার্সের দেখতে পারেন। দেখতে পাচ্ছেন 5 ইয়ার্সের কোন ফান্ড কীরকম কী রিটার্ন দিয়েছে। এবার আপনি 1 ইয়ার্সেরও দেখতে পারেন। 1 ইয়ার্সে মানে লাস্ট 1 বছরে কোন ফান্ড কেমন কি রিটার্ন দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 1 ইয়ারে SBI গোল্ড ফান্ড 52.89% রিটার্ন দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 11.62% রিটার্ন দিয়েছে। পারাপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড মাইনাসে রিটার্ন দিয়েছে। HDFC ফান্ড দেখতে পাচ্ছেন প্লাসে রিটার্ন দিয়েছে। যাই হোক, আপনি যদি পপুলার ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, মানে এই মুহূর্তে যে সমস্ত ফান্ডের মধ্যে মানুষ বেশি ইনভেস্টমেন্ট করছে, সেই সমস্ত ফান্ডের মধ্যে যদি আপনিও ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু আপনার এই সেকশানে এসে এই সমস্ত ফান্ডের মধ্যে যে কোনো একটি ফান্ড রিটার্ন ওয়াইজ এবং এক্সপেন্স রেশো ওয়াইজ আপনার কিন্তু বেছে নিতে হবে। ধরুন আপনি এর মধ্যে ইনভেস্টমেন্ট করতে চাইছেন না, আপনার হয়তো হাই রিটার্ন আওলা ফান্ড দরকার। তার জন্য আপনি কালেকশানসের মধ্যে চলে যাবেন। এখানে দেখুন 6টি অপশান পাবেন। প্রথমে হলো হাই রিটার্ন, মানে যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলি এই মুহূর্তে সবথেকে বেশি রিটার্ন জেনারেট করছে, সেটা কিন্তু আপনি হাই রিটার্নের মধ্যে ক্লিক করে দেখতে পাবেন। তারপরে আছে বেস্ট এসআইপি ফান্ড, মানে যদি আপনি এসআইপি করতে চান, আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারছেন না এখন, তাহলে কিন্তু আপনি মাসে মাসে কিংবা উইকলি আপনি যে এসআইপি শুরু করতে চান, এসআইপির ক্ষেত্রে যে সমস্ত ফান্ডগুলি বেস্ট হবে আপনার জন্য, সেটি কিন্তু বেস্ট এসআইপি ফান্ডের মধ্যেই আপনি পেয়ে যাবেন। তারপর যদি আপনি গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, মানে কমোডিটিসের মধ্যে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কিন্তু গোল্ড অ্যান্ড সিলভার মিউচুয়াল ফান্ড কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এরপর যদি আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, সেটা কিন্তু আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে পেয়ে যাবেন। যদি আপনি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করতে চান, সেটি কিন্তু আপনি মিড ক্যাপ এই সেকশনের মধ্যে পেয়ে যাবেন। এবং সর্বশেষ কিন্তু আমরা পাবো স্মল ক্যাপ ফান্ড। যদি আপনার রিটার্নটা বেশি দরকার এবং আপনি একটু রিস্ক নিতে চান, তাহলে কিন্তু স্মল ক্যাপ আপনার জন্য বেস্ট অপশান। সেক্ষেত্রে কিন্তু আপনি স্মল ক্যাপের যেসব মিউচুয়াল ফান্ডগুলি, সেগুলি কিন্তু আপনি দেখতে পারেন। তো এই ভিডিওটি কিন্তু কোনোভাবে মিউচুয়াল ফান্ড প্রমোশনের কিন্তু ভিডিও নয়। এটি কিন্তু জাস্ট ফর এডুকেশনাল পারপাস এবং আপনাদের নলেজ গেইন করার জন্য কিন্তু আমরা ভিডিওটি তৈরি করেছি। আপনি যে কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করার আগে অতি অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তো যাই হোক, আমরা স্টক মার্কেটে কেন ইনভেস্টমেন্ট করি? আমাদের কিন্তু হাই রিটার্নের জন্য। কারণ ব্যাংকে যে রিটার্ন বর্তমানে দিচ্ছে, সেটি হয়তো আপনি স্যাটিসফাই নন সেই রিটার্নে। সেই জন্য তো আপনি স্টক মার্কেটে রিস্ক নিয়ে এসেছেন হাই রিটার্ন কামানোর জন্যই। সেই জন্য যখন আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যেও ইনভেস্টমেন্ট করব, আমাদের ইন্টেনশনটা একটিই থাকবে, সেটি হলো আমাদের হাই রিটার্ন কামানো। তার জন্য আমরা সর্বপ্রথম কালেকশানসের মধ্যে হাই রিটার্নের ফান্ডগুলি কিন্তু আমরা একটু দেখে নেব। তো এখানে হাই রিটার্নে ক্লিক করে দেবেন। এখানে হাই রিটার্ন দেখতে পাচ্ছেন 3 ইয়ার্সের যে সিএজিআর দিয়েছে, দেখতে পাচ্ছেন 47%-এর উপরে। ইউটিআই সিলভার ইটিএফ ফান্ড। তারপর দেখতে পাচ্ছেন এক্সিস সিলভার ইটিএফ দিয়েছে কিন্তু 47%। HDFC ডিফেন্স ফান্ড দিয়েছে কিন্তু 41%। এরকমভাবে আপনি আরও দেখতে পাচ্ছেন গোল্ড কিংবা সিলভার, মানে ফ্লেক্সি ক্যাপ, এরকম কিন্তু অনেক স্মল ক্যাপ, এরকম কিন্তু অনেক ক্যাটাগরি আছে। এবার এর মধ্যে আপনার যে ক্যাটাগরি স্পেসিফাই পছন্দ, সেই ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এখানে আপনি 3 ইয়ার্সের রিটার্ন হিসাবে আমরা দেখে নিলাম। এবার 5 ইয়ার্সের রিটার্ন আমরা দেখে নেব। 5 ইয়ার্সে যখনই মারছি, এখানে দেখুন সিলভার ফান্ডগুলি কিন্তু রিটার্ন উড়ে গেল। কারণ এই সিলভার যে সমস্ত ফান্ডগুলি, সেগুলি কিন্তু নতুন মার্কেটে এসেছে। কারণ বর্তমানে এই যে সিলভারের যে সমস্ত গ্রোথগুলি এবং গোল্ডের যে গ্রোথগুলি, তার এই গ্রোথগুলি দেখেই কিন্তু এই মিউচুয়াল ফান্ডগুলি মার্কেটে এসেছে। তো আমাদের স্পেশালি মনে হয়, যদি আপনি সিলভার কিংবা গোল্ডেই ইনভেস্টমেন্ট করতে আসেন, তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড আপনার জন্য একটি আইডিয়াল চয়েস হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য আইডিয়াল চয়েস হবে ইটিএফ। সেক্ষেত্রে কিন্তু আপনি ইটিএফের দিকে দেখতে পারেন।
তো শুধুমাত্র গোল্ড এবং সিলভার ছাড়া শুধুমাত্র আপনার পয়সাটি ডাইভার্সিফিকেশনের জন্য এবং রিস্ক ফ্রি ইনভেস্টমেন্টের জন্য আপনি কিন্তু মিউচুয়াল ফান্ডে আসতে পারেন। তার জন্য কিন্তু আপনি অনেকে অপশান পেয়ে যাবেন, সেই সমস্ত আপনি এর মধ্যে কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। যাই হোক, এবার 1 ইয়ার্সের যে রিটার্ন সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম কিন্তু রান করছে সিলভার ইটিএফ ফান্ডগুলি, কারণ সিলভারের যে সমস্ত ইটিএফ মিউচুয়াল ফান্ড আছে সেগুলি কিন্তু সব থেকে বেশি রিটার্ন দিয়েছে 1 বছরে 100%। মানে আপনি কল্পনা করে দেখুন 1 বছরে আপনার পয়সা ডবল। সেক্ষেত্রে আপনি যদি এই সমস্ত ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। আমরা কিন্তু সিলভার গোল্ড ইটিএফ সম্বন্ধে একটি ডিটেলস ভিডিও আপনাদের জন্য নেক্সট আমরা আনতেই পারি। সেটা কিন্তু জানতে হলে আমাদের কমেন্ট সেকশানে জানাবেন এবং ওই সমস্ত ক্ষেত্রে কোন ফান্ডগুলি বেস্ট সেটাও কিন্তু আমরা আপনাদেরকে জানাবো। যাই হোক, হাই রিটার্ন ফান্ডগুলি যদি আপনি চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারেন। তো যাই হোক, আমরা এবার লার্জ ক্যাপ দিকে একটু তাকাবো, কারণ অনেক ইনভেস্টর তারা কিন্তু তাদের পোর্টফোলিওর মধ্যে বেশি ভলিটিলিটি তারা পছন্দ করেন না। সেই ক্ষেত্রে তাদের জন্য লার্জ ক্যাপই কিন্তু বেস্ট অপশান। কিন্তু লার্জ ক্যাপের একটি ড্রব্যাক হলো এই ফান্ডগুলি কিন্তু খুব বেশি পরিমাণে রিটার্ন আপনাকে দেবে না। একটি সার্টেন পার্সেন্টেজ কিন্তু আপনাকে রিটার্ন এরা জেনারেট করে দেবে, কিন্তু এটি কিন্তু স্টেবল কোম্পানি, মানে ইন্ডিয়ার যেসব টপ মোস্ট কোম্পানিগুলি সেগুলি কিন্তু এই লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে আছে। যাই হোক, 3 ইয়ার্সের হিসাবে কিন্তু আমরা রিটার্ন এখানে দেখতে পাচ্ছি, 5 ইয়ার্সের হিসাবে আপনি দেখতে পাচ্ছেন এবং 1 ইয়ারের হিসাবেও কিন্তু দেখতে পাচ্ছেন খুবই কম, 10%-এর কাছাকাছি, মানে প্রায় ব্যাংকের সমতুল্য। কিন্তু মনে রাখতে হবে ব্যাংকের থেকে কিন্তু বেশি, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এগুলি কিন্তু লার্জ ক্যাপ ফান্ড, সুতরাং এদের কাছ থেকে 50%, 100% রিটার্ন কিন্তু আপনি কোনোভাবেই আশা করতে পারেন না। যাই হোক, আমরা যে কোনো একটি ফান্ড কিন্তু আমরা এখান থেকে চুজ করে নেব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফান্ডটি আছে সেটি হলো কোটক নিফটি নেক্সট 50 ইন্ডেক্স ফান্ড। তো এই ফান্ডটি আমরা দেখে নেব। এটি কিন্তু 5 স্টার রেটিং এই মুহূর্তে চলছে। এটি আপনি 1 মান্থে কত কি রিটার্ন এসছে, 6 মান্থে কত এসছে, 1 ইয়ারে কত % রিটার্ন দিয়েছে, 3 ইয়ার্সে কত এসছে, 5 ইয়ার্সে কত এসছে এবং অল টাইমে কত এসছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই ফান্ডটি আপনি দেখতে পাচ্ছেন অলমোস্ট 1 ইয়ারে 15%-এর উপরে কিন্তু রিটার্ন আছে। তার মানে কিন্তু অ্যাভারেজলি আপনি যদি দেখেন ব্যাংকের থেকে কিন্তু অনেক বেস্ট অপশান কিন্তু আপনি পাচ্ছেন, অনেক বেস্ট রিটার্নও কিন্তু আপনি এখানে পাচ্ছেন। সুতরাং এখানে কিন্তু আপনি চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করতেই পারেন। এর যে NAV প্রাইস আছে দেখতে পাচ্ছেন 21 টাকা 77 পয়সা। এখানে যদি আপনি এসআইপি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কিন্তু 100 রুপিস থেকে আপনি শুরু করতে পারেন। ফান্ড সাইজ দেখতে পাচ্ছেন 1000 করোড়ের উপরে কিন্তু আছে। ফান্ডের রেটিং দেখতে পাচ্ছেন 5 স্টার। তো এগুলি কিন্তু আপনি সব কিছু দেখে নিতে পারেন। এবার হোল্ডিং সেকশনে যখন আপনি ক্লিক করবেন এই ফান্ডটি কোন স্টকসের মধ্যে ইনভেস্টমেন্ট করছে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পারেন, কারণ মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার পয়সাটা নিয়ে সরাসরি কিন্তু স্টকসের মধ্যেই ইনভেস্টমেন্ট করে এবং সেখান থেকে যে রিটার্নটি আসে সেই রিটার্নটি কিন্তু আপনাদেরকে সমানভাবে কিন্তু ডিস্ট্রিবিউট করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আদানি পাওয়ার আছে, টাটা মোটরস আছে, এইভাবে কিন্তু আপনি আরও দেখতে পারেন যে সমস্ত স্টকসগুলি আছে সেগুলি এবং তাদের যে ওয়েটেজগুলি আছে সেগুলি কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ এখানে আপনি দেখতে পাচ্ছেন। এগুলি কিন্তু আপনি দেখে নিতে পারেন। এরপরে আপনাকে সবথেকে বেশি যেটা দেখতে হবে সেটি হলো এক্সপেন্স রেশো এবং এক্সিট লোড, কারণ যখনই আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন আপনার কাছ থেকে কিন্তু এক্সপেন্স রেশো চার্জ করা হবে। সেই জন্য এটি কিন্তু সর্বপ্রথম আপনাকে দেখতে হবে। এখানে এক্সপেন্স রেশো আছে কিন্তু 0.026%, যেটা কিন্তু মোটামুটি আমরা অ্যাভারেজ ঠিকই আছি। এখানে কিন্তু এক্সিট লোডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন নীল, মানে কোনো রকমের এক্সিট লোড কিন্তু নেই। মানে যদি আপনি আজকে টাকা ইনভেস্টমেন্ট করেন এবং কালকে টাকা এখান থেকে উইথড্র করে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো রকমের এক্সিট লোড এরা চার্জ করবে না। এক্সিট লোডটা শুধুমাত্র কিন্তু চার্জ করা হয় একটি সার্টেন টাইমের আগে। যদি আপনি আপনার এই ফান্ডের থেকে পয়সা উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু এক্সিট লোড চার্জ করা হয়। তো সেরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু এই ফান্ডের মধ্যে নেই, আপনি দেখতে পাচ্ছেন। নেক্সট হলো স্ট্যাম্প ডিউটি অন ইনভেস্টমেন্ট, মানে যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন সেক্ষেত্রে কিন্তু 0.005% আপনার কাছ থেকে স্ট্যাম্প ডিউটি নেওয়া হবে এবং ট্যাক্স ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যে সমস্ত ট্যাক্সের স্ল্যাবগুলি আছে সেগুলি কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, এবার এই ফান্ডটি কারা ম্যানেজ করছে সেটা কিন্তু আপনি এই ফান্ড ম্যানেজারের ক্ষেত্রে গিয়ে দেখতে পারেন। এখানে 2জন ফান্ড ম্যানেজার আছে। এখানে ভিউজ ডিটেলসে ক্লিক করে তাদের যে সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান, তারা এর আগে কোথায় কাজ করেছে, মানে তাদের এক্সপিরিয়েন্স কেমন, আপনি সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই সমস্ত কিছু দেখে নেওয়ার পর যদি আপনার মনে হয় এখানে ইনভেস্টমেন্ট করা আপনার উচিত, মানে আপনার সাথে ফিট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফান্ডের মধ্যে দুরকমভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন। একটি হলো ওয়ান টাইম, একটি হলো স্টার্ট এসআইপি। যদি আপনি এখানে ওয়ান টাইমে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি 500, 600, 5 লাখ, 10 লাখ আপনার যত টাকা খুশি কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেইভাবে কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করবেন। আপনার যত টাকা আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনি এখানে পয়সাটি ক্লিক করে দেবেন।
দেওয়ার পর ইনভেস্ট অপশানে ক্লিক করলেই আপনার ব্যাংকের থেকে যে আপনার অনলাইন যেভাবে পেমেন্ট আপনি করেন সেই পেমেন্টের ওটিপিটা দিয়ে দিলেই কিন্তু এখানে সরাসরি ইনভেস্টমেন্ট হয়ে যাবে এবং আজকের দিনে যে ডে এন্ড এনএভি সেটা কিন্তু আপনি পাবেন। মানে মিউচুয়াল ফান্ডের একটি সমস্যা হলো এটি কিন্তু মার্কেট আওয়ার্সে যেহেতু ট্রেড হয় না, সেই জন্য দিনের শেষে আজকের দিন সারাদিন ট্রেড হওয়ার পর দিনের শেষে যে এনএভি প্রাইস থাকবে সেই এনএভি প্রাইসে কিন্তু আপনি পাবেন। ধরুন আজকে এনএভি প্রাইস চলছে 21 টাকা 77 পয়সা। ধরুন আজকে সারাদিন মার্কেট ওপেন থাকার পর ধরুন দিনের শেষে এই এনএভি প্রাইস দাঁড়ালো 21 টাকা 50 পয়সা। আপনি কিন্তু সেই এনএভি প্রাইসেই 5 শেয়ার এখান থেকে কিনতে পারবেন। যদি বেড়ে 21 টাকার জায়গায় 22 টাকা হয়ে যায়, আপনার সেই 22 টাকাই কিন্তু কিনতে হবে। মানে এনএভি প্রাইসটা কিন্তু আপনার হাতে নেই, এটি কিন্তু সরাসরি এএমসির হাতে, আপনার হাতে কিন্তু কিচ্ছু নেই এখানে। যাই হোক, এখানে হয়তো আপনার লামসাম ইনভেস্টমেন্ট আপনি করতে চাইছেন না, এখানে হয়তো আপনি এসআইপি করতে চাইছেন, সেখানে এই যে স্টার্ট এসআইপির ওপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। যখনই আপনি স্টার্ট এসআইপির ওপরে ক্লিক করবেন, আপনি কত অ্যামাউন্টের, যেহেতু এখানে 100 টাকা থেকে এসআইপি স্টার্ট, আপনি 100 টাকার উপরে যত খুশি কিন্তু এখানে করতে পারেন। যাই হোক, এখানে আমরা যদি 50 দিই তাহলে কিন্তু হবে না, এখানে আপনি 500, 5000 যেভাবে আপনার মাসে মাসে আপনি স্যালারির থেকে কেটে দিতে চাইছেন কিংবা আপনার বিজনেস আছে সেই হিসাবে আপনি একটি ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেই হিসাবে আপনার যে ক্রাইটেরিয়া সেটি আপনি এখানে সেট করে দেবেন। এরপরে এখানে আপনাকে ক্লিক করে আপনি যে মান্থলি কোন ডেটে আপনি এটি এসআইপি করতে চাইছেন সেই ডেটটা কিন্তু এখানে সিলেক্ট করতে চাইছেন। আপনি 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 19 তারিখ, 18 তারিখ যে ডেটে আপনি চাইছেন সেই ডেটটি সিলেক্ট করে এখানে আপডেট অপশানে ক্লিক করলেই কিন্তু আপনার এসআইপি সেট হয়ে যাবে। এরপরে আপনার অটোপে অপশান আসবে, অটোপে সেট করলেই মাসে মাসে আপনার ব্যাংকের থেকে এই টাকাটা কিন্তু কেটে গিয়ে এখানে এসআইপি শুরু হয়ে যাবে। তাহলে আশা করছি আপনারা কীভাবে এখানে এসে প্রথম ফান্ড সিলেকশন করবেন সেটি বুঝতে পেরেছেন। তারপর ফান্ড সিলেকশন করার পর আপনি কীভাবে এর মধ্যে ইনভেস্টমেন্ট করবেন সেটাও কিন্তু আশা করছি আপনি বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনাদের মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কোনো কোশ্চেন থেকে থাকে সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা দরকার হয় কমেন্টেই আপনাদের উত্তর দিয়ে দেবো, নাহলে নেক্সট একটি ভিডিও করে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।